এজেন্সির মাধ্যমে আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে চাইতেছেন। দেখেন এজেন্সির বাপের ক্ষমতা নাই যে আপনাকে ভিসাটা পাওয়াই দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আপনাদের যারা নতুন অ্যাপ্লাই করতে চাইতেছেন, তো আপনাদের জন্য একটা সুখবর দিছে এই যে এটা। পরশুদিন অলরেডি আপনাদেরকে আপডেট দিয়ে দিছে যে নতুন ফ্লোসি 2026 সালের যে নতুন ফ্লোসি ঘোষণা করছে, টোটালে 5 লাখেরও বেশি বাংলাদেশ সহ 34টা কান্ট্রি মিলায় কিন্তু লোক নিবে। 5 লাখ পাসপোর্টে ভিসা যে একবারে নিবে বা এই যে 26 সালের ভিতরে নিবে এমন কোনো কিন্তু ব্যাপার না। 26, 27, 28 এই 3 বছরে 5 লাখ শ্রমিক নিবে টোটালে বাংলাদেশ সহ 34টা কান্ট্রি মিলে। 34টা কান্ট্রির ভিতরে বছর বছর 1 থেকে 1.5 লাখ বা এই যে এখানে উল্লেখ করে দিছে। তো এখানে প্রতি বছর কেমন পরিমাণে লোক নিতে পারে এবং কবে ফ্লোসিটা ঘোষণা করা হয়েছে 26 সালের, কবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে একদম ক্লিয়ারলি জানানো হবে। এর সাথে আরো কয়েকটা আপডেট আছে, যেটা হলো 2023, 24, 25 এই 3 বছরের ভিসাগুলো না দিয়ে আবার যে ফ্লোসিটা ঘোষণা করলো পাসপোর্টগুলো আটকায় রাখা। দেখেন শুধু যে বাংলাদেশের পাসপোর্টগুলো আটকে আছে এরকমটাও কিন্তু না, অনেক দেশের ভিসাও কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে, কিন্তু তারপরেও কিন্তু ফ্লোসি দিতেছে, কারণ তাদের লোকই লাগতেছে কিন্তু লোক নিতে পারতেছে না। এটা নিয়েও কিন্তু ভিডিও শেষে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ডেট সহ তারিখ সহ আপনাদেরকে জানানো হবে কবে কিভাবে নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা করতে পারবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা স্ক্রিনে দেখাইতেছি না কিছু, আমরা সরাসরি বলে দিই। এখানে ফর্ম পূরণের সময় যেটা দিছে দেখেন, আগামী 23 অক্টোবর 2025 থেকে 7 ডিসেম্বর 2025 মধ্যে আবেদনের জন্য সব ডেটা এন্ট্রি করতে হবে। মানে আজকে 20 তারিখ, আগামী 23 তারিখে এই অক্টোবর মাস, মানে আর 3 দিন আছে। এই 3 দিন পর থেকে আপনারা 7 ডিসেম্বর পর্যন্ত, এই ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের ফর্মগুলো পূরণ করে রাখতে পারবেন তাদের সার্ভারে। তারপরে একটা ডেট দিয়েছে, সেই ডেটে যে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের নুল্লাস্তার জন্য আবেদনটা ফুলফিল হয়ে যাবে। তো এরপরে দেখেন এবার ডেটা এন্ট্রির সময় আগের বছরের চাইতে 15 দিন বেশি। হ্যাঁ, এর আগে খুবই কম দেওয়া ছিল, হয়তোবা 1 থেকে 1.5 মাস সময় ছিল, কিন্তু এখন একটু বেশি দিয়েছে। মোট 45 দিনের মতো যারা এই সময়ে ফাইল এন্ট্রি করে রাখবেন শুধুমাত্র তারাই পরবর্তীতে 2026-এর নিচের তারিখগুলোতে ক্লিক দিয়ে করতে পারবেন। আচ্ছা, এখানে বলছে 2026 সালের মোট কোটা 1,65,000। দেখছেন, আমি বলছিলাম না যে বছর বছর লোক নিবে, টোটালে 5 লাখেরও বেশি নিবে এই 3 বছরে। তো এই 26 সালে কোটার ভিতরে রাখছে 1,65,000। 1,65,000 ভিসা কিন্তু আপনার যাবে 34টা কান্ট্রিতে। শুধু যে বাংলাদেশের থেকে 1,64,000 নিবে এইরকমটা কিন্তু না, এরকমটা কখনোই ভাববেন না। এটা ভাইবা কিন্তু ফট করে আবার অ্যাপ্লাই করে দিয়েন না। টোটালে লোক সংখ্যা 1,65,000। বিশেষ করে 2026 সালের জন্য অমৌসুমী অধীনস্থ কাজের জন্য 76,200টি এন্ট্রি এবং স্বকর্মস্থানের জন্য 650টি এন্ট্রি এবং মৌসুমী অধীনস্থ কাজের জন্য 88,000টি এন্ট্রি অনুমোদিত হয়েছে। ক্লিক ডে সময়সূচি, মানে ক্লিক ডে কখন আপনারা ক্লিক করতে পারবেন। এখানে দেখেন 12 জানুয়ারি 2026, মানে এই যে সামনের বছর আসতেছে, আর 1.5 থেকে 2 মাস সময় আছে। এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 2 মাসের মতোই সময়টা আছে। 12 জানুয়ারি 2026 সকাল 9টা, একদম সকাল 9টার সময় যখন সার্ভারটা খুলবে ঠিক তখনই কিন্তু ক্লিকটা করতে হবে। 12 তারিখে খুলবে, আমি 13 তারিখে অ্যাপ্লাইটা করব, তাহলে কিন্তু হবে না। হবে, অ্যাপ্লাইটা করতে পারবেন, কিন্তু 9টার সময় যখন খুলে দিবে তখনই ক্লিকটা করা কিন্তু আপনার উচিত। কারণ প্রথম নুল্লাস্তা বের হইলে, প্রথম ক্লিকটা পড়লে রিসিপ্টটা প্রথম বের হবে, সেই পাসপোর্টগুলোতে, সেই নুল্লাস্তাগুলোতে আপনার নুল্লাস্তাটা পাওয়ার যে বৈধ একটা নুল্লাস্তা, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা বা চান্সটা কিন্তু একটু বেশিই থাকে। জানুয়ারি মাসের 12 তারিখে এটা রাখা হয়েছে সিজনাল কৃষি বিষয়। ওকে, এটা হচ্ছে সিজনাল কৃষি বিষয়। সিজনাল বলতে আপনার 9 থেকে 12 মাস এরকম একটা সুযোগ আপনার হাতে থাকবে। এই 9 থেকে 12 মাস কাজের পরে আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, এই 9 মাস 1 বছরের জন্য কেউই অ্যাপ্লাই করে না। দেখা গেছে অ্যাপ্লাই করলেও কি করে, আপনার সবাই যদি যায়, যাওয়ার পরে সবাই অবৈধভাবে পালায় চলে যায়। এই জন্যই আর কি বাংলাদেশকে ভিসা দিতে চায় না। তো এইগুলা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েকদিন আগে, মানে 12-13 তারিখে যায় একটা মিটিং করলো, বৈঠক করলো সবার সাথে, যে এই কাজগুলো করা যাবে না। বৈধ উপায়ে আসবেন ঠিক আছে, কিন্তু সময় হলে আপনাকে আবার ব্যাক করতে হবে, না হলে কিন্তু এটা
একটা আইনের ভিতরে পড়ে না। তো যাই হোক, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখেন এটা রাখছে 9 ফেব্রুয়ারি, মানে জানুয়ারি মাসে একটা ক্লিক ডে রাখছে, ফেব্রুয়ারি মাসে আরো একটা ক্লিক ডে রাখছে। এটা হলো নন সিজনাল মানে স্পন্সর ভিসা, যেটা রাখা হয়েছে এই যে দেখেন টোটালে 76,000 রাখা হয়েছে নন সিজনাল। এটার কোনো সিজন নাই, এটার বয়স সীমা থাকে আপনার 2.5 থেকে 3 বছর। এর ভিতরে আপনার কাজ করে দেশে ব্যাক করতে হবে। আপনাকে যে একবারই ইটালিতে কাজের অনুমতি দিবে বা আপনাকে লাইসেন্স প্রাপ্ত করে দিবে এরকম কিন্তু কোনো কথা না। হ্যাঁ, যে বছরের পর বছর যে আপনি কাজ করবেন এটা কিন্তু আপনি করতে পারবেন না। আচ্ছা, এরপরে আরো একটা দিছে, সেটা হলো 16 তারিখের পরে 18 ফেব্রুয়ারি, 16 তারিখে স্পন্সর, 18 ফেব্রুয়ারি 2026 সকাল 9টায় ডোমেস্টিক গৃহকর্মী। একটা ভাই গতকাল আমাকে একটা প্রশ্ন করছে যে ভাই আমার বয়স 40+, এখন আমি কি এই যে স্পন্সর অথবা এগ্রিকালচার এই দুইটা ক্যাটাগরির ভিসা আমি চাইতে পারবো? এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো মূলত 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স সীমার ভিতরে থাকাই ভালো। এর ভিতরে ভিসা হওয়ার চান্স থাকে বেশি। যদি আপনার পাসপোর্টে বয়স বেশি হয়ে যায়, যদি দেখে যে না পাসপোর্টে 40 ওভার হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে ঝামেলা করে, অনেক ঝামেলা করে, ডকুমেন্টের অনেক প্রবলেম দেখায়। আপনাকে একটা সাজেশন করব, সেটা হলো যদি আপনার বয়স বেশি হয়ে থাকে তাহলে আপনি এই যে একটা কোটা রাখছে 18 ফেব্রুয়ারি 2026, 18 তারিখে একটা দিছে ডোমেস্টিক গৃহকর্মী। এই ডোমেস্টিক কোটায় কিন্তু 40 না, শুধু 40 না, 50 বছর হইলেও আপনি যাইতে পারবেন। কারণ কি দেখেন, এই ডোমেস্টিক ভিসার যেই কোটাগুলো আছে এগুলা কিন্তু কাজ করবে আপনার ঘরের কাজ, যেগুলো আপনার অনেক বাসা বাড়িতে কাজ টাজ করে থাকে। এটা হচ্ছে এই ডোমেস্টিক ভিসায় কিন্তু যায় অনেকে এই গৃহকর্মীর কাজগুলা করে থাকে। এখন বয়স বেশি হইলেও এই যে ঘরের কাজগুলা করা যায়, যার কারণে কিন্তু এই ডোমেস্টিক ভিসাটা বা কোটাটা আপনাদের জন্য রাখছে। তো এটা কিন্তু খুবই কম রাখছে, মাত্র 650টা ভিসা রাখছে ডোমেস্টিকের জন্য। মানে বেশি পরিমাণে লোক কিন্তু নিবে না ডোমেস্টিকে। তো এই ঘরের কাজের জন্য কেউ নিতে চায় না, যার কারণে অল্প কিছু কোটা কিন্তু রাখা হয়েছে এই ডোমেস্টিকে। তো চাইলে আপনি এই ডোমেস্টিক ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কেউ নিজের নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ মাধ্যম ছাড়া জমা দেওয়ার জন্য অতি উৎসাহী হবেন না। মানে এখানে বলা হয়েছে আপনার যদি আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, ইটালিতে না থাকে, তাহলে অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না। কারণ এই যে 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত এই 3টা বছরে আত্মীয় স্বজন থাইকাও কিন্তু অনেক পাসপোর্ট আটকে আছে, এখনো পর্যন্ত ভিসা কিন্তু পাইতেছে না। দেখেন, একটা চেনা জানা মাধ্যম হয়েও এই ভিসা পাওয়ার নিশ্চয়তা কিন্তু দিতে পারতেছে না। তো আপনি এই আত্মীয় স্বজন ছাড়া এই দালাল ফালাল ধইরা যদি অ্যাপ্লাইটা করেন, পরবর্তীতে দেখা গেছে এর থেকে বেশি ভোগান্তিতে পড়তে হবে। তো এটাই সাজেশন থাকবে আপনাদের জন্য, সেটা হলো কেউ যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তারপরেও করতে পারেন, যদি আপনাদের এতই প্যারা থাকে তাহলে করতে পারেন, ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আরেকটা মেইন পয়েন্ট যেটা হলো, এই যে অনেক ব্লগার আছে যেগুলা এই ইউটিউবে আইসা বা ফেসবুকে আইসা এরা ভিডিও পাবলিক করে। এই যে ভিডিও পাবলিক করে কি করে, আপনাদের থেকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেছি, হ্যাঁ ভিসা লাগাই দিব, ভিসা হওয়ার পরে টাকা দিবেন, ভিসা হওয়ার পরে টাকা দিবেন, এইরকম কয়েকটা এরা কি করে স্পন্সর করে আপনার এই ভিডিও বুস্ট করে অনেক মানুষের কাছে পৌঁছে যায় যে ভিডিওগুলা। তখন অনেকেই আছে দেখা গেছে ভাই এই একটা অ্যাড দেখলেন, অ্যাড দেখে আপনারা কি করেন, নক করে বলেন যে ভাই আমি যাইতে চাই, কি করতে পারি। তখন আপনাকে বলবে যে ভাই প্রথমে অ্যাপ্লাইটা করতে হবে। আমি একটু শর্টে আপনাদেরকে বোঝাই যে আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে 50,000 বা 1 লাখ টাকা লাগবে, তারপরে আপনি ভিসা হইলে টাকাটা দিবেন। তো পরবর্তীতে দেখা গেছে ওই 1,50,000 টাকা দিবেন, তারপরেও যদি কিছু ভোগাভাগি দিয়ে নিতে পারে নিবে, এরপরে কিন্তু তাকে আর খুঁজেও পাইবেন না। তো আপনারা এই সমস্ত অ্যাড দেখা এখন মানুষ কিন্তু একটু আপডেট হয়েছে, এইসব বোকামি কাজগুলা করবেন না। সেটা হলো অনলাইনে কাউকে হুট করে কিন্তু বিশ্বাস করে কোনো কিছু করতে চাইবেন না। যাই হোক, এটাই সাজেশন থাকবে, সেটা হলো যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। আরো একটা বিষয়, সেটা হলো এজেন্সির মাধ্যমে আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে চাইতেছেন। দেখেন, এজেন্সির বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে ভিসাটা পাওয়াই দিবে। এজেন্সির ভিতরে কোটাগুলো আয়সা থাকে, কিন্তু খুবই সীমিত। যে ভিসাগুলা যে কোটাগুলা তাদের আত্মীয় স্বজনকে দিয়ে শেষ করে দেয়। আমি হচ্ছে কি এর কিছুই জানি না, কিছুই বুঝি না। সো আপনাকে আমাকে এই কোটার ভিতরে রাখবে না, কোটাটা দিবে না, ভিসাটা দিবে না, আপনার থেকে আমার থেকে শুধুমাত্র টাকাটাই নিবে, কিন্তু পরবর্তীতে কোনো প্রকার ভিসার লেনদেন আপনার সাথে আমার সাথে করবে না। তো তাই এই এজেন্সি থেকে একটু দূরে থাকবে। মেইন বিষয় যেটা হলো, বাংলাদেশ থেকে কোনো প্রকার আবেদন করতে পারবেন না।
বাংলাদেশ থেকে আবেদন করলেও আপনার নুল্লাস্তা উঠবে না। নুল্লাস্তা উঠলেও এটা ফেক হবে। আপনার এই যে দালাল বলবে যে বাংলাদেশ থেকে আমি আবেদন করে দিব, কিন্তু এটা করা যাবে না। এটা জাস্ট ইটালি থেকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানে উকিল বা কোনো একটা মাধ্যম ধইরা মালিক ধইরা আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। পরবর্তীতে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে 90 থেকে 100%। কিন্তু যখনই আপনি এই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তখন আপনার এই টাকাটাই কিন্তু পানিতে যাবে, জলে যাবে। এই 26 সালের ফ্লোসিতে যেটাই করবেন একটু ভাইবা চিন্তা খুব গুরুত্বপূর্ণ সহকারে এটা বিষয়গুলো মাথায় নিয়ে করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।